মেডিকেল সুপারিনটেন্ডেন্ট একদম প্রকাশ্যে বলছে যে তিনি যখন ছাত্রটাকে এনে হাসপাতালে ভর্তি করতে চান তখন তাকে বাধা দেওয়া হয়, এমনকি সাইন করে দিয়ে যেতে হবে এমন দাবি করা হয় পড়ুয়াদের তরফ থেকে। যে ঘটনাটা সূত্রপাত পর জানা যাচ্ছে যে গতকাল রাত 8টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খবর পায় যে হস্টেলে একটা সমস্যা হচ্ছে এবং সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, যেটা বিশ্ববিদ্যালয়েরই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তিনি হস্টেলে গিয়ে পৌঁছান এবং গিয়ে দেখেন যে জটলা হয়ে আছে, একজন ছাত্র মাঝখানে আছে এবং তার বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে। অর্থাৎ সেই ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে তাকেই হেনস্থা বা নির্যাতনের অভিযোগ উঠছে এবং সেখান থেকে তাকে অসুস্থ বোধ করায় তাকে নিয়ে এসে বাইরে হাসপাতালে ভর্তি করতে চান মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, কিন্তু সেখানে ছাত্ররা সেখানে বাধা দেয় এবং সেই হস্টেল যে মেন হস্টেলে একজন ছাত্রের প্রাণ গেছে এবং তার জেরে যারা অভিযুক্ত তারা এখনো পর্যন্ত জেলে আছে, সেই হস্টেলেই এমন অভিযোগ উঠছে, স্বয়ং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অভিযোগ করছেন যে তাকে ছাত্রকে বাইরে বের করে হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়ার সময় তাকে কাজে বাধা দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তাকে ছাত্রকে অ্যাম্বুলেন্স করে বাইরে বেরিয়ে এনে কেপিসি মেডিকেল কলেজে ভর্তি করান। এখনও সেই ছাত্র হসপিটালে ভর্তি এবং তার শারীরিক চিকিৎসা চলছে এবং মানসিকভাবে বিপর্যস্ত এমনটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি। কিন্তু এখানকার অধ্যাপক এবং এখানকার একাংশ যেটা অভিযোগ করছেন যে ছাত্ররা এইভাবে একজন ল্যাপটপ চুরির যদি অভিযোগও থাকে তাকে কিভাবে তাকে শাসন করে এবং কেন মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে এতক্ষণ ধরে আটকে রাখা হয়। যদিও যে হস্টেলের ছাত্রদের একাংশ তারা দাবি করছে যে ওই ছাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের এমকমের ছাত্র, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং স্নাতকোত্তরের ছাত্র এবং ওই ছাত্র সরাসরি একটা ল্যাপটপ চুরি করেছে এমন অভিযোগ উঠেছে এবং সে স্বীকারও করেছে এমনটাও দাবি করা হচ্ছে হস্টেলের একাংশের তরফ থেকে। এবং সেই ছাত্র সেই কথা স্বীকার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেটা হস্টেল সুপারের সামনেই, এবং তখনই তিনি অসুস্থ বোধ করেন এমনটাই হস্টেলের একাংশ থেকে দাবি করা হচ্ছে। যদিও পাশাপাশি নির্যাতনের অভিযোগ উঠছে এবং সেই নির্যাতনের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেটাই ছাত্রছাত্রী, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখানে দেখতে পাচ্ছি হস্টেলের ছাত্রছাত্রীরা তারা অথরিটির কাছে এসছে। এখানে পাশাপাশি কিছুক্ষণ আগে এখানে একটা গণ্ডগোলও হয়ে গেছে দুপক্ষ ছাত্রছাত্রীর মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে লিখিত অভিযোগ দায়ের করেনি ওই ছাত্রের পরিবার। সেই ছাত্রের মা এবং বাবা তারা দুজনেই কলকাতায় এসছেন এবং কেপিসি মেডিকেল কলেজে সেখানে পুলিশ এসছে। গোটা বিষয়টা বিশ্ববিদ্যালয় যেমন তদন্ত করে দেখছে তেমনি পুলিশও তদন্ত করে দেখছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। কৃষ্ণা, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল যেখানে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ উঠল, ছাত্র অসুস্থ বোধ করায় মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি যখন ঢুকতে যান তখন তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। কি বলছেন ওই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, শোনাবো। হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু র্যাগিং একেবারেই নয়। তবে আমি গিয়েছিলাম, একটি ছেলে অসুস্থ হয়ে গেছে বা ভয় পাচ্ছে এরকম একটি খবর পেয়েই আমাকে ভিসি স্যার পাঠান। তা আমি গিয়ে দেখি সত্যি ছেলেটি অসুস্থ হয়ে গেছে এবং ওর প্রায় প্যানিক অ্যাটাক হচ্ছে। ও নাকি একটি ল্যাপটপ চুরি করেছে, মানে ওর বন্ধুরাই ওকে ঘিরে ধরে বসেছিল। হোস্টেল সুপারও ওখানে ছিল, কোনো রকম অ্যাসল্ট বা কিচ্ছু হয়নি এবং উত্তপ্ত আলোচনা, অন্যান্য ছেলেরা খুব উত্তপ্ত আলোচনা। কিন্তু আমি দেখলাম ছেলেটিকে ভর্তি করতে হবে, নইলে ও শরীর খারাপ হয়ে যেতে পারে। রাতে তো আমরা চলে আসবো, তখন ছেলেটি অসুস্থ হয়ে গেলে তখন কি হবে। তখন আমি ওকে সঙ্গে সঙ্গে ভর্তি করাই, অ্যাম্বুলেন্স ডেকে কেপিসিতে ভর্তি করাই। অভিযোগটা ঠিক কি ছিল, মানে কেন? ওরা যেটা বললো ওই ছেলেটি আমাদের ল্যাপটপ চুরি করেছে, এই হচ্ছে অভিযোগ। কিন্তু সেটা তো সেই ল্যাপটপ ওরা পেয়েও গেছে।